আচ্ছা তোর পরীক্ষা কবে থেকে রে? 18 তারিখ। 18 তারিখ। টেনশন হচ্ছে না। ও টেনশন হচ্ছে না, কারণ দেখে দেখে লিখবে তো। দেখে দেখে লেখাতে কোনো টেনশন হয়? 100-200% শিওর দেখে দেখে লিখবে। স্কুলে পরীক্ষা চললেই মানুষজন দেখে দেখে লেখার চেষ্টা করে, ঘরে বসে পরীক্ষা দিবি অনলাইনে। তো গাইজ আজকে একটা হেভি জিনিস হবে। এখন ভোর ভোর আমরা বেরোচ্ছি, ঠিক আছে? এই যে এসে গেছে সৌমেনদা। ভালো জিনিস দেখাবো তোমাদের আজকে, ভালো জিনিসের একটা সন্ধান দেবো। দেখো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আচ্ছা এই সকালবেলাটা কত ফাঁকা থাকে দেখেছো? সিরিয়াসলি এটা হচ্ছে টালিগঞ্জ থেকে কবরডাঙ্গার দিকের রাস্তা। হ্যাঁ, 10টার পরে মানে এই রাস্তা দিয়ে আসা মানে যন্ত্রণা। এখন চলে এসেছি কবরডাঙ্গায়। হ্যাঁ, আপনারা জানেন যে কবরডাঙ্গা হচ্ছে একটা বিশাল বড় মাছের আড়ত, যেখানে আপনারা পাবেন ভ্যারাইটিস রকমের মাছ। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো আছে মাছের পসরা, এবং আপনারা এখান থেকে পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইসে। প্রতিটা মাছ অত্যন্ত রিজনেবল প্রাইসে এবং টাটকা। এইটা কি কবরডাঙ্গা থেকে নিয়ে এলে? আচ্ছা এটা কি তুমি নিজেই ইয়ে করবে, বিক্রি করবে? মানে ওখান থেকে মাল তুলে তুমি নিজে বাজারে বিক্রি করবে? আমরা দেখে নেব আহুনা মাটন বা মাটন চাম্পারানের জন্য কি কি আমি নিচ্ছি। এখানে পেঁয়াজ আছে, এখানে রসুন আছে, এখানে একটা চাম্পারান মশলা রেডি করা হয়েছে যেটা তোমরা মার্কেট থেকে কিনতে পারো। আমি মোটামুটি এটা বাড়িতে বানিয়েছি। সঙ্গে রয়েছে সবুজ লঙ্কা 3টে, আর এখানে আছে একটু দই, আর এটা হচ্ছে লেবু, আর এইখানে আছে সর্ষের তেল, আর এখানে মাটনটা রেডি আছে। এবারে এই সবকটা দিয়ে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে সর্ষের তেলটা দিয়ে নেব। এই সর্ষের তেলটাকে একটু গরম করে নিয়েছি, সর্ষের তেলের ঝাঁঝটা বা সর্ষের তেলের গন্ধটা যাতে না থাকে, তো একটু গরম করে নিয়েছিলাম। দিয়ে সর্ষের তেলটা মিশিয়ে দিলাম ভালো করে। আচ্ছা, তাহলে পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে রসুনটা দিয়ে দেবো। যদিও রান্না করার আগে গোটা রসুন লাগবে, মোটামুটি আমার এটাতে একটা আমি দেবো। এই রসুন দেওয়ার পর যা রসুন আছে তারপর একটা গোটা রসুন আমাকে দিতেই হবে। আচ্ছা, গুঁড়ো লঙ্কা আমি দিয়েছি অল্প, যেহেতু গুঁড়ো লঙ্কাটা একটু শরীরের জন্য ক্ষতিকারক, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কা 3টে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে। আচ্ছা, দইটা দিয়ে নিলাম। দইটা মোটামুটি ওই হাফ কাপের একটু কম ছিল, আর লেবুটা দিয়ে দিচ্ছি এবারে। এবারে গুঁড়ো মশলাটা আমি দেবো। তো এই গুঁড়ো মশলাটা বেসিক্যালি আমি যেগুলো বললাম আর অনেক জিনিস আছে, যেমন আমি একবার আপনাদের বলে দিই। ধনে গুঁড়ো আছে, আচ্ছা, তারপরে আপনার হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ঠিক আছে, তারপরে মৌরি গুঁড়ো, লবঙ্গ, দারচিনি, তেজপাতা তো এমনি দেবো, জিরে গুঁড়ো, আর আপনাদের কালো গোলমরিচ, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে, জায়ফল, জয়িত্রী, সবকটাকে নিয়ে মানে শিলনোড়ায় গুঁড়ো করে একটা মশলা তৈরি করেছি। তো মোটামুটি বাজারে চাম্পারান মশলা পাওয়া যায়, তো
তো সেটাও কিনে আপনারা এটা করতে পারেন। তো এবারে মশলাটা আমি ওটা মোটামুটি মিশিয়ে নেব। এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে দিতে হবে। একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে একটু ওই আদা রসুন পেস্ট, ঠিক আছে, তো ওটাও অল্প পরিমাণে অ্যাড করে নিতে হবে, সেটা আমি করে নিচ্ছি। আর ওই যে গুঁড়ো মশলাটা যেটা দিয়েছিলাম তার মধ্যে কিছু একটু শুকনো আদা গুঁড়ো ছিল, ঠিক আছে, ওই গুঁড়ো মশলার মধ্যেই শুকনো আদা গুঁড়োও ছিল। আর নর্মাল এমনি আমরা যে পেস্ট ইউজ করি সেটা আমি এটার সঙ্গে অ্যাড করে নিলাম। চম্পারন হান্ডি মাটন তৈরি করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি ছাড়া কিন্তু চম্পারন হান্ডি মাটনটা ঠিক সেইভাবে আসবে না, ফ্লেভারটা আসবে না। তো প্রথমে আমরা একটা মাটির হাঁড়ি নেব এবং তার ভেতরে আমরা তেল এবং একটু ঘি নিয়ে ভেতরটা পুরোভাবে ভালো করে মাখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা আস্তে 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 মাখিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আমরা আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল যে মাটনটা, সেটা আমরা ভেতরে দিয়ে দিলাম। মোটামুটি চেষ্টা করবেন আধ ঘন্টা আগে যদি এটা ম্যারিনেট করে রাখা যায় তাহলে এটার সেদ্ধটা ভালো হবে এবং সবচেয়ে বড় ফ্লেভারটা খুব ভালো আসবে। তার সাথে আমরা দিয়ে দেবো গোটা কিছু রসুন, সঙ্গে থাকবে তেজপাতা। এরপরে আমরা ঢাকনা দিয়ে দেবো, আটকে দেবো এটা, এবং যাতে ভালো করে সেদ্ধ হতে পারে এই জন্য আটা দিয়ে আমরা ঢাকনাটা ভালো করে চারিদিক দিয়ে আটকে দেব। বেশ ভালো করে আটকাবেন যাতে সেদ্ধ হতে পারে, কোনো দিক দিয়ে যেন ধোঁয়া না বেরিয়ে যায়। তবে হ্যাঁ, ধোঁয়া বেরোনোর জন্য ছোট্ট একটা ছিদ্র আপনার মাথায় দেখতে পাচ্ছেন, ওদিক দিয়ে বেরোবে, নাহলে তো হাঁড়িটা পেটে যেতে পারে। ভালো করে চারিদিক দিয়ে আটকে দেবেন যেন ঢাকনাটা না নড়ে। এরপরে আমরা এটাকে আগুনে বসিয়ে দেব। আচ্ছা, তুই আহুনা আহুনা বলছি, আহুনা না চাম্পারন মানে কোনটা আর কি? দুটোই সেম বেসিক্যালি। আহুনা মিট এই কারণে বলে, ওই মাটির হাঁড়িতে যেহেতু ব্যাপারটা হয়, আচ্ছা, ওই জন্য আহুনা। ওকে, আর দুটোই সেম আর কি? হ্যাঁ, মানে প্রসিডিউর রেসিপি। আচ্ছা, এই নামটার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে? বিহার আর নেপালের বর্ডারের কাছে গোরসাহান নামে একটা আছে, জায়গা আছে। আচ্ছা, তো ওখানেই ফার্স্টে এটা স্টার্ট হয়, ওরাই আর কি কুক করে। ওকে, ওরা স্টার্ট করার পরে সেটা আর কি তোমার চামকান বলে বিহার যে জায়গাটা আছে ওখানে, তারপরে ওখানে রান্নাটা হয়, ঠিক আছে। আর এটা মোটামুটি এখন ফেমাস হয়ে গেছে অনেক জায়গাতেই, কলকাতাতেও পাওয়া যাচ্ছে, অনেক রেস্টুরেন্টও করছে। হ্যাঁ, অনেক রেস্টুরেন্টেও করছে। কি হলো, এটা নাড়াচ্ছিস কেন এখন? তলার মাংসটা উপরে চলে আসবে, উপরের মাংসটা তলায় চলে যাবে। আচ্ছা 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 আচ্ছা, যেটা বেশি খুন্তি দিয়ে আমরা নাড়াই, যেটা সেটা এদিক ওদিক করে ওলট পালট করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, হয়েছে শুট? কেন, কি কি হবে? না, অন্য নেই, তুই বল। তো করতে হবে, বললাম 10 মিনিট বাদে তুমি করবে। এটা সেদ্ধ হতে হতে তো আমি সেদ্ধ হয়ে যাবো তাহলে। আচ্ছা, মুখটা দেখা সবাইকে। আমি তোর কে? মামা আমার ভাগ্নে। নামটা বলো। অরুণতা সরকার। গাছে ওঠা দরকার। চম্পারন মাটন হান্ডির পর আমরা আমাদের নেক্সট আইটেমে চলে এসেছি, আমুদি মাছ ভাজা। মনে আছে সকালবেলা আমরা গিয়েছিলাম কবরডাঙ্গা মার্কেটে, সেখান থেকে নিয়ে এসেছি আমরা আমুদি মাছ এবং পার্শে মাছ। প্রথমে আমরা ম্যারিনেট করেছি আমুদি মাছ, এরপরে আমরা পার্শে মাছের উপরে হলুদ ছিটিয়ে ওটাকে রেডি করে নিচ্ছি। দেখছেন তো সাইজগুলো, এক একটা সাইজ, এবং এত সস্তায় পাওয়া যায় কবরডাঙ্গা মার্কেটে, না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। এরপরে আমরা পার্শে মাছগুলো একে একে ভেজে নেব। গরম তেলে ছেড়ে দেওয়া হয়েছে পার্শে মাছ। আপনারা হয়তো কেউ গন্ধটা পাচ্ছেন না,
বাট আমরা জানি কি অসাধারণ গন্ধ। প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে পার্শে মাছ, এত বড় এবং এত টেস্টি। হয়ে গেছে তোর? হ্যাঁ হয়ে গেছে বাবা। আচ্ছা, কেমন হলো টেস্টটা? ভালোই হয়েছে, অন্য মানে মাটনগুলো যেমনি ওর থেকে ভালো হয়েছে। ওকে, মশলাগুলো ভালোভাবে দেওয়া হয়েছে, টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে আর নরম হয়েছে, হ্যাঁ নরম। খেয়ে ভালো লেগেছে তো? হ্যাঁ বাহ, তাহলে মামা রক্স, তাই তো? হ্যাঁ। গুড। বহুদিন বাদে কলা পাতায় খাচ্ছি, কলা পাতা একদমই খাওয়া টাওয়া হয় না। আর এই তোমার চাম্পারান মিটটা আর কি ভাতের সঙ্গে নাকি চলে না, ওটা তোমার ওই লিট্টি তারপরে রুটি এই সবগুলোর সঙ্গে ভালো যায়। দেখি ভাতের সঙ্গে ট্রাই করে দেখি, কারণ লিট্টি বা রুটিটা তো দুপুরে খেতে ইচ্ছে করে না, আর লিট্টিটা করা হয়ে ওঠেনি। ঝোলটা দিয়ে আগে খাই। আলাদা একটা স্মেল আসছে, মানে রসুনের স্মেলটা আসছে আমার সাথে সাথে, বেশ ভালো। আর একটু হালকা পুড়ে গেছিল, তলাটা লেগে গেছিল, সেটাও একটুখানি স্মেল আসছে। যাই হোক, যেহেতু ফার্স্ট টাইম করছে একটু ঘেটে গেছে, তো ভালো নরম হয়েছে, ভালো নরম হয়েছে। আর মাংসের ভেতরেও একটা যখন বাইট দিচ্ছি ওটার একটা আলাদা টেস্ট পাচ্ছি, মশলাগুলো ভালো মতন ঢুকেছে। তো আমার মনে হয় তোমরা যখন বাড়িতে যদি ট্রাই করো, একটু টাইমটা মেনটেন করে দেখো। যদি ম্যারিনেটটা অনেকক্ষণ থাকে তাহলে মোটামুটি ওই 45 to 50 মিনিট মানে রেখে ওটা কিন্তু ইয়ে করে নিও, মানে বার করে নিও আর কি, হাঁড়িটাকে তুলে নিও আগুন থেকে। আমাদের একটুখানি বেশি সময় রাখা হয়েছিল, যার জন্য একটু তলাটা লেগে গেছিল। তো ঠিক আছে, ওটার ইয়েটা অতটা পাচ্ছি না। আর মেনলি রসুনের টেস্টটা খুব, স্মেলটা বা ইয়েটা খুব ভালো আসছে। আর অন্যান্য মশলাগুলো ভেতরে মাংসে ঢুকেছে, আর মাংসটা খুব নরম হয়েছে, এটাই হচ্ছে বলার। খুবই ভালো লাগছে। একটা আলাদা একটা টেস্ট আছে, আলাদা টেস্ট মানে নর্মাল মাটন তো সব বাড়িতেই হয়, হান্ডিতে মাটির ওই হাঁড়িতে করে একটা অন্যরকম স্বাদ আছে। তার সাথে কাঠের জলে রান্না, হ্যাঁ রসুনের গন্ধটা আছে, একটু পোড়া পোড়া ভাবও আছে। ঠিক আছে, মোরলেস ওয়েল কুকড। ব্যাপারটা নরম হয়েছে একটু, প্রচন্ড। সেদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল। সেটাই। আর মাংসের মধ্যে মশলাগুলো ঢুকেছে, একদম দারুণ।